কি গো মা, যদি ডাকার মতো কেউ একবার ডাকে, ভগবান তো তার দরজায় সারা জীবন বন্দী থাকে, থাকে না বাবা? জগৎ সংসারে ভগবান সারা বিশ্বের ইতিহাসের পাতায় লিখে দিল, মহাভারতে বিদুরের দরজায় কলার খসার কুদন্ন সেবা করল। কি মা করেনি? হ্যাঁ গো, করবে না? কি গো, করবে না? এ তো আমাদের মতো ভক্ত নয় গো। বিদুরের স্ত্রী পরাশরী, আমরা মাঠে ঘাটে চাষবাস না করি, আমরা তো বাড়িতে চাষবাস করি। কি মা করি না? ফলের গাছ, ফুলের গাছ, সবজির গাছ আমরা লাগাই না? কই যেদিন লাগাই একবারও কোনো মা কেঁদে কেঁদে বলে, কৃষ্ণ এই বীজটা পুঁতে দিলাম, যেদিন এই বীজে বৃক্ষে পরিণত হবে, এই বীজে যেদিন ফসল ফলবে, কৃষ্ণ তোকে না দিয়ে কেউ খাবো না? কি মা এখানে কেউ বলেন? কতটুকু ভালোবাসতে পেরেছি। কিন্তু বিদুরের স্ত্রী কলা গাছের চারা ভিক্ষা করতে গেল, রাস্তার ধারে বসেছিল, একটা পড়েছিল কলা গাছের চারা, চারাটা তুলে নিয়ে বলল, কৃষ্ণ এই গাছ আমি পুঁতে দিলাম, যেদিন এই গাছ বৃক্ষে পরিণত হবে, যেদিন কলার কাঁধি ধরবে, তোকে না দিয়ে আমরা কেউ খাবো না। ও মায়েরা, কৃষ্ণ নামে পোথা গাছ কলা হবে না? বড় একটা কলার কাঁধি পড়েছে, কাঁধিটা গাছেই পেকে গেছে, কৃষ্ণ আসে না। গাছে কলাগুলো এবার পচে যাচ্ছে, একটা দুটো করে পচে পচে পড়ে যাচ্ছে। কলা গাছটাকে পরাশরী বুকে ধরেছে, ডাক দিল, কৃষ্ণ। একবার 10 বার ডাকতে লাগবে না বাবা, যদি ডাকার মতো ডাক একবার হয়। পরাশরী একবারও ডাকলো, কৃষ্ণ। ভগবান দুর্যোধনের ঘরে রাজভোগ সেবা করছিল, যখনই কানে গেল ওই কৃষ্ণ প্রতিধ্বনিটা, পাগলের মতো ছুটতে ছুটতে এসে ওই পরাশরীর দরজায় দাঁড়িয়েছিল। পিসি, ও পিসি, বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও। কে? আমি তোমার কৃষ্ণ গো, আমি কৃষ্ণ। কৃষ্ণ? কৃষ্ণ এসেছিস বাবা? কিন্তু মাগো বসতে দেবে কোথায়? এমন একটা জায়গা নেই যে বসবার জায়গা, নিজের আঁচলটা ছিঁড়ে দিয়েছে, পেতে দিয়েছে, বস কৃষ্ণ বস। বসেছে। ও পিসি, খেতে দাও না, বড্ড খিদে পেয়েছে। দাঁড়া বাবা দাঁড়া, আমি দেখছি আমার ঘরেতে কি আছে। একাদশীর পরের দিন গেছে তো দ্বাদশী, বিদুর ভিক্ষায় গেছে, কিছু ঘরে নেই, পড়ে আছে একটা ছিদ্র বাটিতে পোকা লেগে যাওয়া খুদ। বাগান থেকে কুড়িয়ে 7 পাতা সিদ্ধ করেছে, খুদ অন্ন করেছে, গাছ থেকে কলা পেড়েছে, কৃষ্ণকে কোলে করে বসিয়েছে। কলাটা বেড়ে বাবা কলার শ্বাসটা ছাড়াচ্ছে, খসাটা ছাড়িয়ে শ্বাস ফেলে দিচ্ছে। খসাটা নিয়ে কৃষ্ণকে বলে, খা। যেটা আমরা গরু ছাগলকে দিই সেটা কৃষ্ণ খাচ্ছে কি করে? ভগবান বলল, যদি একজন ভক্ত প্রেম আর ভক্তি ভালোবাসা মাখিয়ে দিতে পারে, তৎক্ষণাৎ আমি সেই বস্তু ছুটে গ্রহণ করি। ভগবান বলছে, পিসি আমার আরো দাও, এখন আমার উদর পরিপূর্ণ হয়নি, আমার আরো দাও, আরো খিদে পাচ্ছে, আরো দাও। পরাশরী যত দেয় আমার কৃষ্ণ তত খায়। পিসি বড় শান্তি পেলাম, বড় তৃপ্তি পেলাম, তোমার হাতের এই কলার খসা কি সুস্বাদু পিসি। কৃষ্ণকে কোলে করে নিয়েছে, দিক বিদিক শূন্য। কেন? এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছে, যদি কোনোদিন কৃষ্ণ মা তার কি জগতে কোনো কিছু আর ভালো লাগে। বিদুরের স্ত্রী পরাশরী
চেয়ে আছে। কৃষ্ণের বদনটা কেমন? চৈতন্য চৈতামৃত গ্রন্থে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী বললেন, নীল নীলাভ গলে বদুল্য বনফুল মালা পরনে পীত ধরা চরণে সোনার মুকো বাজিছে রুনু ঝুনু বিশ্বরূপের ছটা স্নান করছে, কিছু ভিক্ষা হবে। একটা বাচ্চা ছেলে খবর দিল, বিদুর তোমার ঘরে তোমার কৃষ্ণ এসেছে গো। যেই না বললো না মা, পাগলের মতো ওই চাল ডালের কুর্নিটা ঘাড়ে নিয়ে ছুটতে ছুটতে এসেছে। এসে ডাকছে পরাশরী, ডাকছে, স্বামী শুনতে পাচ্ছে না। কেন? কৃষ্ণ কোলে, বাহ্যিক জ্ঞান শূন্য, কিছু শুনতে পাচ্ছে না। পরাশরীর অঙ্গ স্পর্শ করেছে। পরাশরী, আমি ডাকছি, তুমি শুনতে পাওনি? দেখো তুমি কি করেছো। মামা রাধা রানীর কাছে চাইলো, রাধে আমার তো দেবার ক্ষমতা নেই, বলরাম সিংহ অসুস্থ, তিনি যেন সুস্থ হয়ে যান। আমার রাধা রানীর কাছে কামনা করবো, রাধে আমার হৃদয় ভক্তি প্রেম নাই, তবু এই মায়ের চোখের জল যেন তোমার চরণে যায়। ওনার বলরাম সিংহ তিনি যেন সুস্থ হয়ে যায়। নিতাই বিদুর পরাশরীকে ডাকছে, পরাশরী কি গো, তোমার কোলে কৃষ্ণ, তুমি আমি ডাকছি শুনতে পাচ্ছ না? তুমি কৃষ্ণকে গলার খসা দিচ্ছ কেন? পরাশরী বিদুরের দিকে তাকিয়ে দেখলো কি জানো মা? পরাশরীর বিদুরের দিকে তাকিয়ে দেখছে বিদুরের কোনো বস্ত্র না, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে ভগবান কৃষ্ণ। ওই বিদুরকে ধরে বলল, বিদুরে জগতে আমায় সবাই ডাকে বটে, কিন্তু তোর মতো করি কেউ ডাকে না। বিদুর বলল, কৃষ্ণ রে বাবা, এই জায়গাটা একটু মন দেবে। বিদুর কৃষ্ণর কাছে কি চাইছে? বিদুর বলল, কৃষ্ণ রে যেদিন এসেছিলাম সেদিন সবাই উলঙ্গ হয়ে এলাম, যেদিন চলে যাব সেদিন সবাই জগৎ থেকে উলঙ্গ হয়ে যাব। ওরে কৃষ্ণ রে পাঁচতলার মানুষ শেষের দিনে উলঙ্গ হবে, একতলার মানুষ শেষের দিনে উলঙ্গ হবে। কৃষ্ণ রে এই আশা যাবার মাঝখানে এই কামনা বাসনার ময়লার বসন সারা জীবনে যেন খুলে দিতে পারে।
এ জগতে তোর মতো ভক্ত দেখি নাই ওরে বিদুরের ভাষা শুনেছেন মা? পাঁচতলার মানুষ সে যাবে উলঙ্গ হয়ে শেষের দিনে, আর একতলার মানুষ যে পাগল সেও যাবে উলঙ্গ হয়ে। তাহলে আসা যাওয়ার মাঝখানেই কৃষ্ণ এই কামনা বাসনার ময়লার বসন এগুলো ত্যাগ করে দি। সারা জীবন আমি যেন এইরকম উলঙ্গ হয়ে তোরে ডাকতে পারি। কৃষ্ণ বলল বিদুরিনী, এই জগতে সবাই ডাকে, কিন্তু তোর মতো করে আমার কেউ ডাকে না। ওরে বিগো আমার সবাই ডাকে, কিন্তু তোর মতো করে চোখের জলে কেউ ডাকে না। আজকের সেই ভলি গোয়ালিদি নয়ন যদি বহু ভাসিয়ে কাঁদছে মাইরা, সেই যে মাছ মাখানো দুধ ফেলেনি গো, সে গ্লাসটা ঠিক রেখে দিয়েছে। প্রতিজ্ঞা তো, যতদিন না ওই বেটা খাবে ততদিন আমি খাবো না। আজকের বলির দরজায় ভগবান মনে মনে করছে, এই রে ভক্তকে কি আমি বেশি পরীক্ষা করে ফেলছি? ওর জন্য আমি নিজেই তো কষ্ট পাচ্ছি। কি মায়েরা, আপনারা আছেন বলে তো ভগবানের খাওয়া হয়, তাই না? ভক্ত যদি না থাকতো আমার ভগবানের প্রেম ভক্তি দিয়ে দিত কে? কে কি দিল আমি দেখি না, কে রাজভোগ সাজালো, কে ফলের ডালা সাজালো, ওসব আমি দেখি না। সে আমার ভক্তি ভরে ভাব ভরে দিল কিনা। ভগবান ভক্তির কাছে কি সেবা করে জানো? ভক্তির ভাবটুকু সেবা করে, আর কিছু চাই না, কোনোদিন কিছু চাইনি। এ মন্দিরে যে যাই দিক না কেন, যদি কেউ ভাব ভক্তি ভরে দেয় সেইটুকু গোবিন্দ আমার সেবা করে। আজকেই পরাশরী বসে বসে খাচ্ছে, ভগবান মনে মনে করছে যাই মেয়েটাকে দেখে আসি ও কি করছে। লাঠি ঠুকতে ঠুকতে আমার গোবিন্দ বাঁশিটা ফেলে দিয়েছে। আজকেই পরনের বসন, পরনের বসনগুলো একটা একটা খুলে রেখেছে। রাজ পোশাক পরে তো কৃষ্ণ পোশাকটা খুলেছে, বাঁশিটা ফেলে দিয়েছে, হাতে একটা জীর্ণ মলিন লাঠি নিয়েছে। হরি বল, ভক্তের লাগি ভগবানের কত অহিতুকি কৃপা। লাঠিটা ধরেছি, ভগবান একটা বয়স্ক বৈষ্ণব হয়েছে, দাদার সঙ্গে তিলক সেবা। এইবার দুয়ারে এসে ডাকছে ভোরের বেলা। কি বলছে জানো? বলছে, ও মেয়ে, কেউ কি বাড়িতে আছো? আসেনি তোমার কাছে, ও মা কোন ছলো না, ঘাটের মাছি পার ঘাটাতে ডাকছে। কোনো ছলো না, হাতের মাছি কি গো মা, এসেছি যখন যেতে সবাইকে হবে, তাই না? আসিনিয়া তোমার কাছে বন্ধ কোনো ছলো না, ঘাটের মাছি পার ঘাট
রাত্রি গড়িয়ে গেল, ভোর হব হব ভাব। আর ওই ভোরের বেলা ভগবান ছদ্মবেশে এসে দাঁড়িয়েছে বলির দরজা। ও মেয়ে, বাড়িতে আছিস? একটু বেরিয়ে আইন। বলি বলে উঠলেন, বাহ দয়াময় বাহ, ঠিক করেছো, তুমি ঠিক করেছো দয়াময়, আমার শেষ আশা, তুমি আমার গোপালকে কিনে দিয়েছো। কোন রকমে মা গোপালের শোক ভুলে গেল। ওই একটা গাভীর দুধ বিক্রি করে ভলির চলে, কিন্তু ভলির প্রতিজ্ঞা, যতদিন না এই মাছ মাখানো দুধ তুই খাবি ততদিন আমি জলস্পর্শ করব না। পাগলের মতো ভলি রোজ কাঁধে, কিছু জল গ্রহণ করে না। হঠাৎ 3 দিন পর, ছেলে মরে যাবার 3 দিন পর, যে গাভীটার 1 বালতি করে দুধ হতো, গাভীটাও মরে গেল। কি গো, যে ঘরে আমার আস তারে করি সর্বনাশ। তবু যদি না ছাড়ি আমার বাস, তারপর হই আমি তার দাসাতে দাস। দেখবো বলি তুমি কি করে এবার বেঁচে থাকো। তোমার ছেলেটাকে কেড়ে নিলাম, তোমার যে গাভীটা ছিল তাকে কেড়ে নিলাম, তুমি চিরজীবন একা হয়ে গেলে। প্রতিদিন ওই ছবির সামনে সেই দুধ কিন্তু মা ফেলেনি, ছানা কেটে গেছে, দুধটা গোপীনাথের চরণে রেখেছে। গোপীনাথ, তোকে ভালোবাসলে কি এত কষ্ট পেতে হয়? তোকে ভালোবাসলে কি এত কাঁদতে হয়? তোর নাম নিতে কেন এত নয়ন ঝরে? বলতে পারিস? একবার উত্তরে দি, কেন আমার এত কষ্ট, কেন এত কাঁদতে হয়? আজকের পর থেকে আমি তোরে ডাকবো না, কিন্তু দেখিস গোপীনাথ, যেন আমার নয়নের জলটা কোনোদিন কেড়ে নিস না। খাল বিল নদী নালা পুকুর ঘাট সবই জল শুকিয়ে যাবে, কিন্তু তোমার দুটো নয়নের জল শুকাবে। ভগবানের কাছে কামনা করবেন দয়াময়, তোমার নামে
কাঙাল হয়ে আমি যেখানে আসব সে জায়গাটা কেমন হবে জানো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে দয়াল জনম দিও অমরে। আবার যদি আসি দয়া আমি ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও রে। অগমছি হয়ে দয়াল সুচিল আমি মুছি হয়ে আমি মুছি হয়ে আমি সুচি হব আমার মন যদি রাখিব ওগো চিরকাল করে কামনা সোনা ছেড়ে শুদ্ধ হবে মন কবে ভাবে তোর সঙ্গে প্রেমের তরঙ্গে যেমন মধুর বৃন্দাবন। আগে কামনা বা সোনা ছেড়ে শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে যাব মধুর বৃন্দাবন। ওই ব্রজবতী সঙ্গে এসে আমি আমি ব্রজবতী সঙ্গে মিশে তাদের মধুরি মানব চিরকাল করে দাও ধরা দয়াল গো। দয়াল গো দয়া পাগলেরই হয়ে গেল হোলি কেড়ে নিলে ছেলেটাকে কেড়ে নিলে গাভীটাকে এবার আমার পালা তো আমাকে কাটতে হবে না আমি নিজে থেকে তোমার কাছে যাব। এক সপ্তাহ হয়ে গেল বাবা ভোলি কিছু খাই না অমাইরা ওই যে মাছ মাখানো দুধ গোপীনাথের ছবির সামনে রেখে দিয়েছে। গোপীনাথ
ভগবিনা 1 সপ্তাহ 15 দিন হয়ে যাচ্ছে, ভলির শরীর কি আর চলতে পারে না, আর ভগবান থাকতে পারে?